একটা হুজরাখানাতে ঢুকে আছেন। নবী মুস্তাফার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা লোক এসেছে গো নবী, কিন্তু লোকটা ভিতরে কেন আসতে পারে না সেটা আমি বলতে পারবো না। আমার দয়ার নবী, মায়ার নবী যেন বাবা তাকে বা ভিতরে ডেকে নিল। ও মুসলমান, আমরা ব্রাদার কানাকে দেখে ঘৃণা করি, কালোকে দেখে ঘৃণা করি, কিন্তু দয়ার নবী মুস্তাফার দরবারে কোন মানুষ যদি আসে, আমার নবী মুস্তাফা কাউকে দেখে ঘৃণা করত না, সঙ্গে সঙ্গে যেন সিনার মধ্যে লাগিয়ে নিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো বলো বলো, কেন এসেছো? বলো বলো বলো, কেন তুমি এসেছো? বলো আমার দরবারে কিসের জন্য এসেছো? বলো। বলে আপনার দরবারে এই জন্য আমি এসে দাঁড়িয়েছি, আমি শুনেছি আপনি নাকি মুসলমানদের সরদার, আপনি নাকি মানুষকে আপনি খালি হাতে ঘুরান না, আমি এই জন্য আপনার দরবারে এসেছি। এই যে তাকিয়ে দেখেন, আমার একটা চোখ যেন নষ্ট হয়ে গিয়েছে, আমার একটা চোখ যেন খারাপ হয়ে গিয়েছে, আপনি যদি আমার চোখটাকে একটু ভালো করে দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম। আমার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার কামলেওয়ালা নবী নিজের থুতু মুবারক বের করে ইহুদিকে একটা সামানে দিয়ে দিল, বলে যাও যাও, বাড়িতে পৌঁছে যাবে রাত্রি বেলাতে, যখন তুমি ঘুমাতে যাবে এই থুতু মুবারক বের করে তোমার খারাপ চোখটাতে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। ও মুসলমান, ইহুদি মনে মনে চিন্তা করে, হায় রে, কত বড় বড় ডাক্তারের কাছ থেকে ঘুরে আসলাম, কত রকমের মেডিসিন দিল তারা, তারা ভালো করতে পারলো না, আর এই থুতু দিয়ে কি আমার খারাপ চোখ ভালো হবে? ইহুদি বলছে। এরকম অনেক মানুষ আছে না বলেন? কিন্তু শুনে রাখুন, বড় জঙ্গল দেখে কখনো মনে করবেন না যে জঙ্গলে বাঘ আছে, আর ছোট জঙ্গল দেখে কখনো মনে করবেন না যে এই জঙ্গলে বাঘ থাকতে পারে। দত্ত নয় কারণ কি বলে, কারণ কার ভিতরে কি আছেন আমার আল্লাহই ভালো জানে। এই জন্য কখনো কাউকে ছোট নজরে দেখতে নাই, কাউকে কখনো অবহেলা করতে নাই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদি বিরাদার চিন্তায় পড়ে গেলেন, হারে থুতু নিয়ে যাব, বাড়িতে গেলে তো বিবি ঝাঁটা পিটা করবে, মনে মনে ভাবছে। কিন্তু মানুষ যে বলতেছে, আরে নিয়ে যাই তো কি হতে পারে। দয়ার নবী মুস্তাফা থুতু মুবারক নিয়ে ইহুদি বাড়িতে চলে আসে। বিবি বলছে, কই গো, কিছু নিয়ে এসেছো? ওষুধ পানি কই? বলে ওষুধ পানি যে দেখতে পাচ্ছ। বলে কি? ওটা তো থুতু। বলে এটাই দিল, আদার্স আর কিচ্ছু দেয়নি। বিবি বললো, যখন দিয়েছে যেইভাবে করতে বলেছে সেইভাবে করো। ইহুদি রাত্রি বেলাতে খাওয়ার দাওয়ার করে শটে টানছি আমি, বেলাদার থুতু মুবারক বের করে সে খারাপ চোখটাতে লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছে। সকাল বেলায় ইহুদের বিবি যেন বাবা তার স্বামীকে ডেকে ডেকে বলে, বলে স্বামী গো, আপনার চোখখানা একটা বার খুলুন। ইহুদি চিৎকার মেরে লাফিয়ে ওঠে, বলে বিবি রে, কোন ডাক্তারের কাছে গিয়েছিলাম রে বিবি?
আমার খারাপ ভালো চোখটার থেকে খারাপ চোখের দৃষ্টি যেন বেড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমার দয়ার নবীর থুতুর পাওয়ার কত আছে। এই জন্য বলি বাবা, এই নবীর শান, এই নবীর মান কখনো ডুবাবেন না মুসলমান। কারণ হলো রে, এই নবীর শান যারা ডুবাবে তারা তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর সুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর সুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের ওই মধুর আযান। আসতো ভেসে হযরতে বেলালের ওই মধুর আযান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আর বাকি তো মোলাকাত বা সুবহানাল্লাহ কোটখালি বলেন তাজিম কে লিয়ে ইয়া নবী সালাম